আগামী পৌষ মাসের 29 তারিখে পৌষ সংক্রান্তি আসছে। জোরে বলুন হানা না। আচ্ছা মায়েরা, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। বৈশাখ মাসটা স্নানের জন্য, জলদানের জন্য, আর মাঘ মাসটাও কিন্তু স্নানের জন্য। কিন্তু মায়েরা লক্ষ্য করবেন, এই পৌষ মাসটারও কিন্তু দাম আছে। কেন? এই পৌষ মাসকে লক্ষ্মী পাতার মাস বলা হয়। আপনারা যারা সাধারণ মানুষ তারা জানেন, এই মাসে মা লক্ষ্মীকে পাতা হয় বাড়িতে নতুন করে। যারা পাতেন, মা লক্ষ্মী যখন পাতবেন তখন ধানের শীষ মায়ের কাছে দেবেন। এক, এই 29শে পৌষ মাসে এই যে মকর সংক্রান্তি আসছে মায়েরা, সূর্য মকর রাশিতে প্রবেশ করছে, এই জন্য মকর সংক্রান্তি হচ্ছে। দেবতাদের 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ন। 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। এই মকর সংক্রান্তি থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হলো 6 মাস পর্যন্ত। উত্তরায়ণে কেউ যদি মারা যায় তবে স্বর্গের দরজা তার খোলা থাকে। দেখবেন ভীষ্ম, মহাভারতের ভীষ্ম, তিনি কি করেছেন? তিনি কিন্তু উত্তরায়ণে মারা গিয়েছিলেন। মহাভারতের ভীষ্ম তিনি মারা গিয়েছিলেন কখন? মকর সংক্রান্তির সময়। কেন? তিনি জানেন ভগবানকে যাবার সময়টা কখন ভগবানের কাছে। যারা সিদ্ধ মহাপুরুষ হয় তারা কিন্তু জানতে পারে আমরা কিভাবে যাব। এই মকর সংক্রান্তির দিনে দেখবেন গঙ্গা সাগরে মেলা হয়। ওই দিন সাগর গঙ্গার সঙ্গে মিশেছিল, সাগর গঙ্গার সঙ্গে মিলেছিল। ওই সময় জয়দেবের মেলা হয় দেখবেন। একটা কথা আপনাদের বলে যায়, এই পৌষ মাস মকর সংক্রান্তির দিনে 3টে কাজ আপনারা করতে পারলে আপনাদের বিরাট লাভ হবে। যে যতক্ষণ ধরে কীর্তন শুনলেন শুনে যান ভালো করে। পৌষ মাসের মকর সংক্রান্তির দিনে 3টে কাজ করলে আপনাদের লাভ আছে। কি কি? একটা স্নান, একটা দান, একটা জপ। একটু ভেঙে বলে দিই। স্নান মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনাকে স্নান করতে হবে। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট, ওটাকে বলা হচ্ছে কি? ব্রহ্ম মুহূর্ত। যদি আপনারা পারেন মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে স্নান করে নেবেন। 1, 2, গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো। যদি গঙ্গা স্নান কেউ না করতে পারেন তবে আপনারা এক কাজ করবেন। কি? সামনে পুকুর থাকলে পুকুরের জলে করবেন। যদি পুকুর না থাকে তাহলে বাড়িতে যে জল আছে সেই জল দিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলে 3 বার বলে আপনি প্রণাম করবেন, স্নান করবেন, আপনার লাভ আছে। ওই গঙ্গা স্নান সেদিন খুব দরকার। দ্বিতীয়, দান দরকার। কি কি জিনিস দান করবেন? তিল দান করতে পারেন, ডাল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, চাল দান করতে পারেন। কাকে দান করবেন? যারা খোঁড়া, চলতে পারে না, অন্ধ মানুষ, দেখতে পায় না, তাকে, মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে দান করবেন। কিন্তু সেই দিনটাতে আপনি যাকেই পাবেন, বৃদ্ধ বলুন, দরিদ্র বলুন, ভিক্ষুক বলুন, ভক্ত বলুন, সবাইকে দান করবেন। তিল দান করলে সবচাইতে ভালো, চাল দান করলেও ভালো, ডাল দান করলেও ভালো। তবে সবচাইতে ভালো সেদিন বাড়িতে যদি আপনারা একটু খিচুড়ি প্রসাদ করতে পারেন। নিজের বাড়িতে একটা খিচুড়ি প্রসাদ করে পাড়ার 5টা ছেলেকে খাইয়ে দিলেন, আপনার বাচ্চার বন্ধুকে যেগুলো আছে সবাইকে ডেকে একটু খাইয়ে দিলেন, প্রসাদ খাইয়ে দিলেন। এটা কিন্তু সবচাইতে ভালো সেদিনটাতে। এই জন্য দানটা মাথায় রাখবেন। আর তৃতীয় কি? জপ। যত পারবেন 29শে পৌষ ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন। গীতা পড়তে পারেন। আমি বলেছি আপনাদের আগেই দেখবেন ইউটিউবের মাধ্যমে যে ভালো লাগুক আর না লাগুক খাওয়া একটু তিতা। শরীরের জন্য প্রত্যেক দিন একটু করে তিতা দরকার আছে। তিতা মানে তিতো জিনিস। আর ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা আপনারা পড়তে পারেন। আমি আগেই বললাম, গীতা যদি বোঝেন আর না বোঝেন, যদি পড়তে শুরু করেন আস্তে আস্তে বুঝবেন। সাইকেলে প্রথমে কেউ চেপে যায়, সে কি সাইকেল প্রথমেই চেপে গেছে? পড়তে 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 চেপেছে। আপনি ভুল পড়তে পড়তে ঠিক পড়বেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আপনার গীতা পড়বেন, যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন, আবেগের সঙ্গে পড়বেন, চোখের জলে প্রেমে পড়বেন। একটু চোখের জলে প্রেমে পড়বেন। কেন বলুন তো? মহাপ্রভু একদিন গঙ্গায় স্নান করতে এসেছেন ভক্তদেরকে নিয়ে, আর একজন ভক্ত মন্দিরে সিঁড়িতে বসে গীতা পড়ছে, চোখের জলে ভাসছে আর ভুল পড়ছে। একজন গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে আর ভুল পড়ছে আর চোখের জলে ভাসছে, ও লোককে দেখাচ্ছে যে পড়ছে, ও কি পড়ছে? ও তো ভুল পড়ছে। মহাপ্রভু ছুটে এসে বললেন, বাবা তুমি গীতা পড়ছো? হ্যাঁ। তুমি তো ভুল পড়ছো। বলছে, না বাবা প্রভু আমি ভুল পড়ছি,
কিন্তু আমি ভুল পড়ি নাই, আমি ভাবে পড়ছি। ভাবে কি বলছে, আমার তোমার চোখে জল আসছে কেন, তুমি কাঁদছো কেন, না বুঝে কাঁদছো কেন? বলছে আমি বুঝি কাঁদছি। বলে কেন? না গীতাতে যে জায়গাতে অর্জুন রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, শ্রীকৃষ্ণ রথের সারথি, অর্জুন রথে চেপে আছে, আমি অর্জুনকে দেখছি আর কৃষ্ণকে প্রণাম করে বলছি, কৃষ্ণ সংসার রথে তুমি যদি সারথি হতে পারো, অর্জুনের মতো আমাকেও ভবসাগর পাহাড়ে করে দিও। সকালবেলায় সরা ঝাঁক, সন্ধ্যাবেলায় বাতি, সেই সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী। ভালো করে মায়েরা শুনে নেবেন, সকালবেলায় সরা ঝাঁক, সন্ধ্যাবেলায় বাতি, সেই সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী। এটি হচ্ছে সনাতন ধর্মের রীতি। আপনারা যদি সংসারে সুখে থাকতে চান, এই রীতি করবেন আপনারা, নীতি নীতি। আস্তে আস্তে মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল। একটা কথা আপনাদের বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে তার স্ত্রী সরা ঝাঁট দিচ্ছে। আপনাদের আমাকে শেখাতে হবে না, কিন্তু মায়েরা সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দেন না? জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না। দু চারজন এটা করলে হবে না। জল ছড়া দেন না? গোবর জল ছড়া দেন তো? একটু জোরে বলুন হ্যাঁ। বাহ, যা। অনেকে বলছে আপনি বলুন, আমরা কেন বলতে যাবো? বয়স্ক মাগুলো তাও বলছে ছড়া ঝাঁট দেন, দেন না, এটা বললে হলো। আচ্ছা মায়েরা, গোবর জল ছড়া দেবেন কেন? আপনাদের বাড়িতে এত গাভী আছে, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি হচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা সবাই তোমার শরীরে জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বললো, আমার তো জায়গা ফাঁকা নেই, আমার গোবরটা ফাঁকা আছে, তুমি গোবরের মধ্যে থাকলে তুমি যেতে পারো। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, তাই সকালবেলায় যে দরজায় জল ছড়া দেয়, তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব। শিখে নিন আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, সকালবেলায় যে মহিলা ঘুম থেকে উঠে সূর্য উদয়ের পূর্বে গোবর ছড়া দেয়, তার বাড়িতে শুধু মা লক্ষ্মী নয়, 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর যে মেয়েটা ঘুম থেকে 8টার সময় ওঠে, তারপরে কি টি খায়? বেডটি খায়। আপনাদের বেডটি নাই, বেডটি খায়, সবাই লক্ষ্য করুন। সেই আস্তে আস্তে সেই মেয়েটি যদি সূর্য উদয়ের পরে জল ছড়া দেয়, তবে জেনে নিন কি হয়। সূর্য উদয়ের আগে যদি জল ছড়া দেয়, 33 কোটি দেবী মানে মা লক্ষ্মী আসেন। কিন্তু যদি সূর্য উদয়ের পরে দেন, তাহলে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কয়জন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, লিমিট করতে থাকে। এবার আপনারা বিচার করে দেখুন আপনারা কোনটা নেবেন। আস্তে একবারে হরে কৃষ্ণ। মায়েরা সবাই শুনবেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছি, আমি যখন এলাম তাপসকে এসে বললাম, কোথায় কীর্তন করাবে গো? বলে কেন? চারিদিকে তো মা লক্ষ্মী ছড়াছড়ি, চারিদিকে মা ছড়াছড়ি, মা রাস্তা দিয়ে। ভালো জিনিস, এ কিন্তু খারাপ নয়। আপনাদের এই মাটিতে মা যাচ্ছেন মানে স্বয়ং মা গাভী মাতা যাচ্ছেন, এ কোনো ব্যাপার নেই। কেউ যদি বলে খারাপ, আপনি খারাপ ভাববেন না, স্বয়ং মা যাচ্ছেন। কেন? মায়ের গোবর পড়বে, মায়ের মূত্র পড়বে, এ পবিত্র, কোনো খারাপ না। আপনাদের একবারে খারাপ না, মাথায় রাখবেন কথা। কিন্তু একটা কথা বলি, এই শহরের মেয়েরা অনেক সময় দেখবেন কৃষ্ণ ভজন করে না। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা কি করে? গাভী বের করানো, বাছুর ধরা, বাছুরকে ধরে দুধ দেওয়ানো, অনেক কিছু করেন আপনারা। কিন্তু শহরে একটি মেয়ে, আমাদের গ্রামে এরকম আপনাদের মতো ব্যাপার আছে, মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গাভীগুলোকে বের করে খড় দেয়, ঘাস দেয়, খুব যত্ন করে মাঠে যায়, সব কিছু করে। একটি কলকাতার মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে বলছে, আমি টমকে কোলে নিয়ে এসেছি। আমি বললাম, তাহলে তুমি কি টমের মা? বলে না, টমের মাসি। বললাম বাহ, ভালো কথা। এদিকে তাকান, মানে কুকুরটার নাম দিয়েছে, আমি টমকে কোলে নিয়ে এসেছি। কি আনন্দ। তখন পাড়াগ্রামের মেয়েগুলোকে দেখে ওই মেয়েটা বলছে, শহরের মেয়েটা যেমন কি বলছে, দিদি তোমরা গেঁয়ো মানুষ রয়ে গেলে। বলে কেন? সকাল থেকে গাই গরু নিয়ে তোমাদের কারবার, আর আমি দেখো কেমন কুকুর নিয়ে কারবার করছি। তখন পাড়াগ্রামের মেয়েটা কেমন উত্তর দিল তখন শহরের মেয়েটাকে, দিদি আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। ঠিক হয়েছে কিনা দেখুন। মানে আপনাদের জন্য দিলাম, যদি কেউ বলে তাহলে দিতে পারবেন, আপনাদের হয়ে এসছি, কিছু শিখিয়ে দিয়ে যেতে হবে, এ কথা কিন্তু মাথায় রাখবেন মায়েরা। সকালবেলায় সরাঝাট, সন্ধ্যাবেলায় বাতি, মায়েরা হ্যাঁ এ সংসারে বসত করেন স্বয়ং মা লক্ষ্মী, এগুলো আপনারা করবেন। মুকুন্দ সরকারের স্ত্রী কি করছে? মা গোপীনাথের ভজন করছে। তাকাবেন, বাড়ি ফিরে এলো,
সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। দেখুন, যে যেখানে বসে আছেন, আপনারা অনেক বড় বড় বাড়ি করেছেন, ছোট করেছেন, যা করেছেন করেছেন। একটা অনুরোধ আপনাদের করে যাব, আমার কথা নয়, খনার বচন। বাড়িতে ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে দেবদেবীর মন্দির করবেন। লক্ষ্মী মন্দির বলুন, মা দুর্গার মন্দির বলুন, ভগবান কৃষ্ণের মন্দির বলুন, ভগবানকে রাখুন। সব সময় ঈশান কোণে কিন্তু করবেন, খুব মাথায় রাখবেন। আপনারা রান্না করবেন পূর্ব দিকে মুখ করে, যদি সুবিধা হয়। এটা আমার কথা নয়, খনার মা, খনা মায়ের বচন, খনার বচন, আমার কথা নয়। মায়েরা বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যে বাড়ির দরজাটা দক্ষিণ দিকে আছে ও তো ঘরের রাজা। আর পূব দুয়ারি তার প্রজা। পূব দুয়ারি হলে সেটাও ভালো। উত্তর দুয়ারির খাজনা নাই, অভাব লেগেই থাকে। আর দক্ষিণ দুয়ারির কি মুখে ছাই। আমার কথা নয়, এটা কিন্তু খনা মায়ের কথা, খুব মাথায় রাখবেন। বাড়ি যারা তৈরি করছেন, পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা, এগুলো খনা মায়ের কথা, এগুলো মানবেন, আপনার লাভ আছে। কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, একবার শুনে দিয়ে যায়। আপনারা বাড়ির ঈশান কোণে ভুল করে বাথরুম পায়খানা করবেন না। যদি ভুল করে আপনারা নতুন বাড়ি যারা করবেন, তাদের জন্য বলবো, আপনারা ঈশান কোণে বাথরুম পায়খানা করবার চেষ্টা করবেন না। কেন? স্বয়ং ঈশান কোণে ভগবানের বসতি, ওখানে যদি কেউ বাথরুম পায়খানা করেন, আপনার কোনো কাজ সফল হবে না। পরীক্ষা করে দেখে নেবেন, যাদের যাদের ঈশান কোণে বাথরুম আছে, তাদের দেখবেন কোনো কাজ সফল হচ্ছে না, দুঃখ লেগে আছে, যন্ত্রণা লেগে আছে। এমনিতে তো মানুষের যন্ত্রণা, তার উপর বেশি যন্ত্রণা কোথায়? ঈশান কোণে। এটা কার কথা? এটা হচ্ছে খনা মায়ের কথা। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল। মায়েরা, ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাবঙ্গ। যেখানে হরিনাম হয়, সেই জায়গাতে কীর্তনের পরে কেউ যদি একবার গড়াগড়ি দিয়ে হরি বল, তবে তার দেহ রোগ শুধু দূর হয় কেন, তার ভব রোগ দূর হয়ে যায়। মায়েরা, আজকে এখানে কাদা জল হয়েছে বলে আপনাদের এখানে অষ্টকালীন গান হয়। কীর্তনের শেষে যদি পারেন, সবার কাছে কর্তব্য রইল, অভিমান অহংকার ভুলে গিয়ে একটু গড়াগড়ি দেবেন, আনন্দ আছে। কেন বলে দিই আপনাকে, দেখবেন এখানে গড়াগড়ি দিলে আপনার লাভ আছে। আপনি 4 তলা বাড়ি করুন, 2 তলা বাড়ি করুন, সেগুন কাঠের ছপ্পর খাট করুন, কিন্তু শেষ জায়গা কিন্তু আপনার শ্মশান হবে। শ্মশান মানে কি? যে যেখানে বসে আছেন, কে কে শ্মশানে যাবেন না হাত তুলুন তো। ও তাই নাকি? আমি যেই না বলেছি কে কে শ্মশানে যাবেন হাত তুলুন তো, দিব্যি হাত তুলে দিয়েছি। মানে কে কত মন দিয়ে কীর্তন শুনছে, অ্যাটেনশনটা দেখছে। হ্যাঁ, 2-1 তো কীর্তন শুনতে শুনতে গড়াগড়ি দেবেন। মায়েরা কিছু মনে করবেন না, আমার চোখ কিন্তু খুব খারাপ, এক ভালো নয় খারাপ। আপনাদের তো সামান্য দেখছেন, আমি 10 থেকে 15,000 মানুষ দেখতে পাই। আমি বোম্বে গেছি, আমি হায়দ্রাবাদ গেছি, আমি ত্রিপুরা গেছি, আমি দেশের বাইরে যাব, বিভিন্ন জায়গাতে প্রচুর আমার প্রোগ্রাম আছে। কিন্তু আমি আসাম যদি আমার প্রোগ্রামগুলো দেখেন, একটা আসলে 30 থেকে 35,000 মানুষ আছে। চারিদিকে পুলিশ দিয়ে ঘেরা করা আছে, এদিক ওদিক যেন না হয়। প্রচুর ফোর্স দিয়ে দিয়ে কীর্তন হচ্ছে। এত ভক্ত, 20-25 খানা বাস চলে আসবে। কেন? ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছে। সেখানে জোরে চিৎকার করে কীর্তন গাইতে হয়, সবাইকে দেখতে হয় কে কোন মনোবৃত্তি নিয়ে কীর্তন শুনছে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, কথাগুলো শুনবেন। দেখবেন শ্মশানকে পবিত্র বলে, কিন্তু আপনার শ্মশানকে দেখে ভয় পান। জোরে বলুন হা না। শ্মশান এত পবিত্র কেন? খুব ভালো টপিক কিন্তু। শ্মশান এত পবিত্র কেন? ভালো করে শুনবেন। আপনি বাড়িতে যজ্ঞ করছেন, ঘি দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, কাঠ দিচ্ছেন, কিন্তু শ্মশানের শেষ যজ্ঞটা কি হয়? অন্ত্যেষ্টিক্রিয়া। ভালো করে শুনবেন। অন্ত ইষ্টি, অন্ত মানে শেষ, ইষ্ট মানে যজ্ঞ। শেষ যজ্ঞে আপনি ঘি দিচ্ছেন না, আপনি বেলপাতা দিচ্ছেন না, আপনি নিজের দেহটাকে আহুতি দিচ্ছেন। যেখানে নিজের দেহটাকে যজ্ঞে দেওয়া হয়, সেই জায়গাটা পবিত্র হয়ে থাকে।
আবার দেখবেন আপনি মানব জীবনে আজকে কীর্তন শুনলেন, কাল সকালে প্রতিজ্ঞা করলেন, প্রদীপ বাবু কীর্তনে বললেন নিরামিষ খেলে ভালো হয়, কিছু কিছু দিন আজকের দিনে খাবো না, বাজারে যেতে যেতে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। মানে বুঝতে পারেন কিছু, কি সুন্দর নাম দিয়েছে দেখুন, মাংসের দোকান খুলেছে, তার উপর লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 150। কি সুন্দর ব্যাপার। আবার জুতোর দোকান করেছে, কি লিখেছে? আবার জুতোর দোকান লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, দিব্যি কোথা থেকে আনলি? চৈতন্য শু হাউস। কি মজা, বেটার চৈতন্য হয় না, যে লিখেছে সে তারও চৈতন্য হয় না। কি আশ্চর্যের ব্যাপার আমাদের। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আর যত দিন যাচ্ছে তত ডিজিটাল হচ্ছে, সব নকল হচ্ছে, আসল কিছু নাই। এইদিকে তাকাবেন মায়েরা, বিয়ের বিয়ের সময় মালা বদল হয় না? আপনাদের বোধহয় হয় নাই নাকি? আপনাদের হয়েছে তো। মালা বদল করবার সময় টাকা আপনার দিকে মালাটা যখন, হ্যাঁ দেখি সানাই বাজছে, মালাটা যখন মেয়েটি ছেলেটিকে পড়াচ্ছে তখন কি সুন্দর একটা প্রেম নিয়ে পড়ছে বলুন তো, শুভ দৃষ্টি হচ্ছে। আর যখনই মেয়েটি স্বামীটাকে পড়াতে যাচ্ছে তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকান, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? শেষে আমাকে বলে, দাদা আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বলে কি করে তাকাবে? ক্যামেরাম্যানই তো গোটা গন্ডগোল করে বসে আছে। এই ক্যামেরা সব তো নকল। আমি বলতে চাইছি আপনার শুভ দৃষ্টি করুন, ক্যামেরা থাক, কিন্তু আগে মালাটাকে ভালো করে দিয়ে দিন প্রেম সে, তারপর আপনি দেখাবেন যে বাবা দেখুন। মালাটা দেওয়ার আগে, মানে মালা দেওয়া না ক্যামেরার দিকে তাকানো কঠিন ব্যাপার। আসল জিনিসটা সব চলে গেল, সব নকল হয়ে গেল। না না, আমি আবার বাস্তব কথা বলি, কিছু মনে করবে না। যেরকম রাধা রানী কি, শ্যাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মুকুন্দ সরকার যেই না পেটের রোগটা ভালো হয়েছিল চিৎকার করে বলে উঠলো, নবাব বলে উঠলো, মুকুন্দ কে? আমি বাংলার নবাব হোসেন শাহ। নবাব? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে এখানে রাখবো না, মালদাতে নিয়ে যাবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বলছে, প্রভু আমাকে বলে দাও, তুমি বললে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরি নাম দিতে, আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। দাঁড়ান, তোমরা চুপ করে বলুন, ঈশ্বর যা করে তা। বাবারা খুব সুন্দর বলছে, আপনারা কিন্তু অনেকে চুপচাপ আছেন, বললে যদি গন্ডগোল হয় না বলাটাই ভালো। ঈশ্বর যা করেন, জোরে বলুন। আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনাকে যদি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, তা যা বলেছেন। আর যদি ফেল মেরে দেয়, নি যদি কোনো বাবা গিয়ে বলে আপনাকে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করে, চুপ করুন, ছেলে ফেল করেছে ঈশ্বর মঙ্গল করেছে। মানে ভালো করলে মঙ্গল, খারাপ করলে অমঙ্গল। মানে আমরা কোনোদিন সন্তুষ্ট নই। জল বেশি হলেও গন্ডগোল, না হলেও গন্ডগোল। ধান হয়েছে তাও ভালো, আবার পোকা লেগেছে তার জন্য আবার দাবি পোকা লেগে গেল। মানে হলেও ভালো, না হলেও, মানে কি যে দেবে ভগবান কিছু খুঁজে পাচ্ছে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বলছে তোমাকে নিয়ে যাব কোথায়? তাকান, কোথায় নিয়ে যাব? মালদায় নিয়ে যাব। মুকুন্দ সরকার বলছে আমি যাব তোমার সঙ্গে নবাব, কিন্তু একটা শর্ত, আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি আর গরিবের চিকিৎসা করতে পারি। বাংলার নবাব মুসলমান, মুসলমানের সৎ মান মানে ইমান, যা সৎ ইমান তিনি হচ্ছেন মুসলমান। তিনি নবাব বললেন তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবো, আর তুমি গরিবের চিকিৎসা করবে। হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা, হিন্দু সনাতন ধর্মের মহাপ্রভু যে অবদান আমাদের দেখিয়ে গেছেন, মহাপ্রভু যে হরিনামের দিশা আমাদের দিয়ে গেছেন, সেটাকে রক্ষা করতে হবে। আপনি গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, কোনটা পারবেন? আপনি গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, এ কথা যেন সব জায়গায় বলতে পারেন, আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু। আমেরিকাতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি হিন্দু। এখন অনেকে ভয় পায় বলতে। দিনের পর দিন যে জায়গায় পৌঁছাচ্ছি আমরা, তাদের ধর্মটা থাকবে বলে ঠিক মনে হয় না। আমাদের গাফিলতি, আমরা ধর্ম সম্পর্কে কিছু বুঝি না, ধর্ম সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করি। অন্যান্য জাতের মানুষ ধর্মের কোনো লোক পেলে তাকে সম্মান করে উঁচু জায়গায় নিয়ে যায়, আর আমাদের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ঠাট্টা করে, অবজ্ঞা করে, তুলসীর মালা নিলে ঠাট্টা করে,
একজন যদি হরিনাম করে বৈষ্ণব হয়ে যায়, তার পেছনে তো 1000 জন লেগে যায় যাতে না হতে পারে। এই জন্য তো হিন্দু ধর্মটা নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি করবেন না, করার দরকার নেই। যিনি করছেন তাকে আপনি বাধা দেবেন না। যদি বাধা দেন তবে আপনাকে পরে সমস্যায় পড়তে হবে, বৈষ্ণব অপরাধের ভাগী হতে হবে। তাই আসুন, আজকে তাপস বাবুর বাড়িতে ওনার পিতার আত্মার শান্তির কামনার্থে কীর্তন গান। আপনারা মহতি হরিবাসরে যারা এসছেন, শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এই গ্রামে যখন ঢুকলাম তখন তো বুঝে নিলাম এটা ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম। কেন বলুন তো? আপনাদের বাড়িতে কিন্তু কৃষ্ণ জন্ম নিয়েছিল, খুব মাথায় রাখবেন। এবং প্রতিটি আপনাদের জাতি যে জায়গাতে আছে না, সব জায়গাতে খুব ভিড় বেশি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনাদের জাতির মধ্যে যারা হয় ভক্ত কিন্তু বেশি হয়। প্রতিটি জায়গায় দেখেছি আমি, আপনাদের জাতির যারা মানুষ কিন্তু খুব ভক্ত হয় এবং তারা খুব ভগবানের কৃষ্ণের ভজন করে। হ্যাঁ, কিন্তু সেটা থেকে আপনারা বঞ্চিত থাকবেন না। অন্যান্য গ্রাম যেমন করে, অন্যান্য জাতি যেমন করে, আমরাও সেরকমভাবে করব। সেই জন্য আজকের এই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবেন। আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, এ মনে করবেন না যে আমি কীর্তন দেখতে এসছি, এ ভেবে নয়, কীর্তন শুনতে এসছি। কারণ আপনার শরীরের রক্ত আপনার ছেলের মধ্যে বইছে। আপনি যদি দাঁড়িয়ে থাকবেন, হরিনামে হাত তুলবেন না, উলুধ্বনি হরিধ্বনি দেবেন না, আপনার ছেলের রক্ত বইবে শরীরে, আপনার মতো সন্তান তৈরি হবে। গাছ যেমন হবে ফল তো সেরকম হবে। গাছ যদি মিষ্টি গাছ হয়, ফল মিষ্টি দেবে, আর গাছ তেতো বা টক হলে বাচ্চা সেরকম তৈরি হবে। এই জন্য আপনাদের ওপরে গোটাটাই নির্ভর করছে পরবর্তী প্রজন্ম কেমন হবে। আপনারা গরু বাছুর সব কিছু বেঁধে আবার এখানে এসছেন কীর্তন শুনতে। আমি জানি প্রতিটি বাড়িতে বাড়িতে গাভী বৎস প্রচুর রয়েছে, প্রচুর দায়িত্ব আপনাদের। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটেন আপনারা, তারপর কীর্তন শোনেন। এই জন্য বলি, আপনাদের সন্তানের জন্য করছেন আপনারা সব কিছু। সন্তানগুলোকে মোবাইল দিয়ে আপনারা নষ্ট করবেন না, প্রদীপ পালের নিবেদন রইল, একেবারে দেবেন না। আমি ফাঁকে বলে যাই আপনাদেরকে, চাণক্যদেব বলেছেন যে 5 বছর পর্যন্ত ছেলের কোনো দোষ ধরবে না। 5 পেরিয়ে গেলে কিন্তু, নিতাই গৌর হরি বল, 5 পেরিয়ে গেছে শাসনের চোখে রাখুন, ছেলে কিন্তু বিগড়ে যাবে। একবারে 5 থেকে 15 পর্যন্ত লাল চোখে রাখুন। একবারে মোবাইল দেবেন না, কোনো কথাই শুনবেন না ওর, একবারে জব্দ করবেন। যখন 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে পুত্র মিত্র বদাচরের, একবারে বন্ধুর মতো সম্পর্ক হবে। ছেলে মেয়ে 16 বছর পেরিয়ে গেলে বন্ধুর মতো সম্পর্ক করবেন। বাকি এই যে মোবাইল নিয়ে বসে আছে, এগুলোকে কাল থেকে মোবাইল কেড়ে নিন। যদি সত্যিকারে মানুষ তৈরি করতে পারেন তাহলে ভালো আছে। আর যদি না মনে করেন যে এ কথাটা তেতো লাগলো, তাহলে করার কোনো দরকার নেই। কীর্তন যদি শিক্ষার জিনিস আছে, তবে আপনারা যারা হিন্দু জাতির মানুষ এখানে বসে আছেন, আমার কয়েকটি ছোট ছোট প্রশ্ন আছে, আপনারা বসে বসে উত্তর দিন। উত্তর না দিতে পারলে আমি বলে দেবো। আচ্ছা মায়েরা, পূজাটা কিন্তু দুর্গা পুজো, জোরে বলুন হা না। না বাবা শব্দ নয়, এই যে পূজাটা কিন্তু দুর্গা পূজা। তা দুর্গা পূজা হবে তো অসুরের পুজো করবার কি দরকার আছে? খুব মাথায় রাখবেন, দুর্গা পুজো যদি হবে তাহলে অসুরের পুজো কেন হবে? এই যে মায়েরা, শব্দ নয়, ডান দিকে শব্দ নয়। দুর্গা পুজো যদি হবে তাহলে অসুরের পুজো কেন হবে? আর সরস্বতী পুজো হবার জন্য তো মাঘ মাস আছে, এখন পুজো করার কি দরকার আছে? লক্ষ্মীর জন্য তো কোজাগরী পূর্ণিমা আসছে, তখন হবে, এখন কি জন্য আসা দরকার আছে? গণেশ ঠাকুর, সে তো গণেশ চতুর্থী, ও তো বোম্বেতে হয়, দেখবেন আমাদেরও হয়, বিভিন্ন গণেশ পূজা হয়। কিন্তু এখন কথা হচ্ছে, এখন গণেশ পূজা করার কি দরকার আছে? আর কার্তিক তো কার্তিক মাসের 30 তারিখে সংক্রান্তিতে হয়, তা এখন আসার কি দরকার আছে? এগুলোর প্রত্যেকটি এই যে প্রত্যেকটি ব্যাপারে একটা শিক্ষা আছে, আপনার একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাবা মোবাইলগুলোকে নামিয়ে দে, মোবাইলগুলোকে নামা, হরে কৃষ্ণ, মোবাইল নামা। যে যেখানে মোবাইল নামিয়ে দে, একবারে মোবাইল নামিয়ে দে। কীর্তন শুনবি, মোবাইলটা বন্ধ কর। জানি তাই মায়েরা, মা দুর্গার 2টো হাত হলো না কেন? 10টা হাত হলো কেন? মা দুর্গার বাহন সিংহ হলো কেন? গণেশ এত মোটা, মাথাটি হচ্ছে হাতির, তাই ইঁদুরটা বাহন হলো কেন? ইঁদুরের উপরে চেপে গেলে ইঁদুর চাপা পড়ে যাবে, ইঁদুর তো শেষ হয়ে যাবে। তাহলে এইটুকু ইঁদুর কেন রাখলো? কার্তিক কেন ময়ূর রাখলো? আর লক্ষ্মী কেন পেঁচা রাখলো? লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা কেন রইল? আর আমাদের সরস্বতী দেবীর কাছে কেন হাঁসটা রইল? বলে দুর্গা পুজো হয়, দেখতে যায়, চলে এলাম, অত কি ভাবার দরকার আছে? আপনি পুজো করবেন আর বুঝবেন না, তা কি করে হয়? সামনে দুর্গা পুজো, অন্য জাতির মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে গণেশের বাহনটা ইঁদুর হলো কেন, আপনি বলবেন হলো আর কি। এটা তো বললে হবে না, শুনবে কেন? ওরা শুনবে কেন? প্রশ্ন করতেই পারে আপনার কাছে। সবচাইতে লজ্জার ব্যাপার, খুব মাথায় রাখবেন, এখন দুর্গা পুজো হয় না, এখন তো থিম পুজো হয়।
চায়ের কপটি দিয়ে কিংবা চায়ের গ্লাস দিয়ে কিংবা মাছের আঁশ দিয়ে দুর্গা পুজো হচ্ছে। খুব লজ্জার ব্যাপার আমাদের। অন্য জাতির মানুষ খুব চিন্তা করছে যে এরা করছে কি পূজাটাকে নিয়ে ছেলে খেলা করছে। দুর্গা পূজা করুন, সব থিম করুন, কোনো অসুবিধা নেই, শালীনতা বজায় রাখুন, জীবন সুন্দর হবে। আমরা এখন প্যান্ডেল দেখতে যাই, আলো রোশনাই দেখতে যাই, ওটা করার দরকার আছে, ওটা দেখবেন, অবশ্যই করবে, খুব খুশির খবর, খুব আনন্দের খবর, চারিদিকে এটা হবে, খুব ভালো। কিন্তু ওটা করতে গিয়ে আমাদের ধর্ম যেন নিচে নামানো হয় না, এটা বারবার বলে দিলাম। যে যেখানে বসে আছেন, যারা কম বয়সে ছেলেখানে কীর্তন শুনছেন, আমার কথাগুলো মাথায় রাখবেন এবং মানেগুলো বুঝবেন। আচ্ছা মায়েরা, মা দুর্গার বাহন সিংহ হলো কেন? বলছে অসুরের দেহ থেকে প্রাণ বের করেছিল একমাত্র কে না সিংহ। মায়ের যেমন তেজ, সিংহের নখের সেরকম অস্ত্রের চেয়েও ধারালো নখ, চোখগুলো থেকে যেন আগুন বেরোচ্ছে সিংহের। মায়ের যেমন তেজ, সিংহের তেমন তেজ। মা বলতে চাইছে আমি যেমন মহিষাসুরমর্দিনী মা, আমার সামনে আমার বাহন সেরকম, একবার নখের থাবা মারবে তো অর্ধেক মাংস তুলে নিয়ে চলে আসবে। যেমন মা উগ্রমূর্তিতে আছেন সেরকম তার সিংহ। এবার অসুরটার পুজো হলো কেন খুব শুনে নেবেন আপনারা। অসুরকে যখন মা দুর্গা পরাজিত করলো তখন অসুর কেঁদে কেঁদে বলল, মা সারা জীবন তোর সঙ্গে অন্যায় করেছি, অত্যাচার করেছি, তোকে সুখে থাকতে দি না, আমার অসুরত্ব নষ্ট হয়ে গেল, আমার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তোর কাছে আমি পরাজিত হলাম, কিন্তু মৃত্যুর আগে তোর কাছে একটা আমার বিনীত নিবেদন আছে। কি? আমি তোর কাছে পরাজিত হব ঠিক কথা মা, কিন্তু তোর যেখানে মন্দিরে পুজো হবে আমার শেষ আপিল, শেষ আবেদন এই, যেন তোর চরণ তলে আমাকে রাখতে পারিস। মা বললেন কেন না, তোমাকে যখন ব্রাহ্মণ ফুল দেবে তোমার হাতে, তোমার চরণে, সেই ফুল যদি আমার মাথায় পড়ে আমি অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব। মা যেমন মহিষাসুরমর্দিনী, মা সেরকম দয়াবতী বটে। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। অথচ আমরা মা দুর্গা দেখতে যাই, কেউ ভাবিও না, কেউ চিন্তা করি না কেন দুর্গা দেখতে গেলাম, কি দেখলাম, শুধু দেখলাম চলে এলাম। বাচ্চা বাবাকে প্রশ্ন করে কেন ময়ূর হলো কার্তিকের বাহন, বাচ্চাকে বাবা বলে চুপ করে চলো, তো জানার দরকার নেই। আমরা জানি না তো বলবো কি করে আমাদের বাচ্চাদেরকে, শেখাবো কি করে? শিখে নিন। 2। আচ্ছা মায়েরা, প্রথম প্রশ্ন হচ্ছে সরস্বতীর বাহন হাঁস কেন? বাহন হাঁস এই জন্য, রাজহাঁস ছিল, কিন্তু রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন, দেখবেন জলটা ফেলে দেবে, দুধটা খেয়ে নেবে। এর থেকে শিক্ষা দিচ্ছে সংসারে আসলটাকে গ্রহণ করো আর নকলটাকে ফেলে দাও, সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে নষ্ট করো। কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। আবার দেখুন মায়ের হাতে যে বীণাটা আছে, ওই বীণাটা সুরে বাজছে, আর বীণা বাজিয়ে মা জগৎকে শিক্ষা দিচ্ছে যদি সুর তাল ছন্দে বীণা বাজিয়ে শুনতে ভালো লাগবে, আর বেতাল হলে ভালো লাগবে না। তোমার জীবনের ছন্দ যেন উল্টো না হয়ে যায়, জীবনের ছন্দ যেন সুন্দর থাকে, তোমারও জীবন কিন্তু মা শিক্ষা দিচ্ছে। কত সুন্দর শিক্ষা আছে একটা কথাতে। দ্বিতীয় দেখুন, মা লক্ষ্মী দেখতে সুন্দরী, গৌরবর্ণা, কাঁচা সোনার মতো গায়ের রং। অনেকে মেয়ে দেখতে যায়, বলে না বাবারে মেয়ে দেখলাম পয়সা লাগবে না আমার। কেন বাবা, আমি ছেলের বউ করব, লক্ষ্মীর মতো দেখতে, কোনো পয়সা লাগবে না। আচ্ছা অনেকে আবার মেয়ে দেখতে গিয়ে বলে না ভালো দেখলাম না, পেঁচার মতো দেখলাম। তাহলে পেঁচা নিশ্চয়ই খারাপ। পেঁচা দিনে দেখতে পায় না, রাতে দেখতে পায়, দিবা অন্ধ। এর থেকে মা লক্ষ্মী শিক্ষা দিলেন জগৎকে, ওগো জগতের জীব, আমার কৃপায় যদি তুমি ধন দৌলত পাও, আমার কৃপায় যদি তুমি ধন দৌলত পাও, ধনের অহংকারে পেঁচার মতো যেন অহংকারে অন্ধ হয়ে যেও না। মানুষকে মানুষ জ্ঞান করো, তুচ্ছ জ্ঞান করো না, পেঁচার মতো যেন অহংকারে অন্ধ হয়ে না। পেঁচা আবার শিক্ষা দিলেন যে আমি অন্ধ দিনে কেন, তোমরা অন্ধ থাকবে কোন কোন জায়গাতে? যে লোক অন্যায় অত্যাচার করে টাকা রোজগার করছে তার দিকে তাকাবে না, তোমার মনটা কিন্তু ওই দিকে চলে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। যে লোক মিথ্যা কথা বলে টাকা রোজগার করছে ওর দিকে তাকাবে না। যে লোক লোককে হত্যা করে কষ্ট দিয়ে টাকা রোজগার করছে ওদের দিকে তাকাবে না, তাহলে তুমিও আমার মতো অন্ধ হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হবে না। আমি জমের দুধ, জমের ডান্ডা তোমার মাথায় পড়বে যদি অপরাধ করো। দেখুন আবার শিক্ষা দিচ্ছে গণেশ। মায়েরা, গণেশের পেটটা মোটা, হাতির মতো মাথা, হাতির মাথা, কিন্তু দেখুন ইঁদুরটা খুব ছোট। তাহলে ইঁদুরকে বাহন করলো কেন? ইঁদুর হচ্ছে তর্কের প্রতীক, আর গণেশের যে মাথাটা ওটা বুদ্ধির প্রতীক।
বুদ্ধি কিন্তু তর্কের ওপরে চলে। এই জন্য কি সুন্দর শিক্ষা দিচ্ছে, একদিকে বুদ্ধি একদিকে তর্ক। আবার শিখে নিন ইঁদুরকে কেন বাহন করলো, এইটুকু ইঁদুর। এর থেকে গণেশ শিক্ষা দিল সমাজের বড় থেকে ছোট সবাইকে সম্মান করতে শেখো। আমি ইঁদুরটাকেও অসম্মান করি না, আমার সামনে রেখেছি। বড়কে যেমন সম্মান করবে ছোটকে সেরকম সম্মান করতে শিখবে। আর কার্তিক কেন রাখলো ময়ূরকে? ময়ূর কি খায়? সাপ খায়। এখানে ময়ূর কিন্তু শিক্ষা দিচ্ছে, ময়ূরের মাধ্যমে কার্তিক কি? সাপ হচ্ছে ফল প্রবৃত্তি। দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, সাপ শুয়ে থাকবে। অনেক সাপ আছে যারা নিজের ছায়া দেখে দেখবেন দংশন করে। সাপ খুব খল, খুব চালাক, এ কি করে যে কোনো সময় আপনাকে দংশন করতে পারে। এই জন্যে আমাদের সমাজে কিছু ফল প্রবৃত্তির লোক আছে, সাপের মতো লোক আছে, এদের সঙ্গ করো না, এদের কাছ থেকে দূরে সরে যাও। বেশি অন্যায় করলে এদেরকে ময়ূরের মতো দমন করতে শেখো, নইলে জীবন সুন্দর হবে। এই যে মা এত সুন্দর সুন্দর শিক্ষাগুলো দিলেন, আমরা মায়ের পুজো দেখতে যাব, শুধু ঘন্টা কাঁসর বাজিয়ে দেবো, ব্যাস 4 দিন পেরিয়ে যাবে, নাড়ু খেয়ে নেবো, আনন্দ করে নেবো। আর বিসর্জনের দিন আপনাদের এখানে তো মাতাল টাতাল কিছু না না, দেখলাম না। এখানে মাতাল টাতাল নাই। আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি আছে। না না, শুধু আপনাদের এখানে নয়, সব জায়গাতেই আছে, জগায় মাদায় প্রতি জায়গাতে আছে। এদের বদনাম করলে মুশকিল আছে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আবার বিসর্জন করতে যাওয়ার সময় দেখবেন অনেকে বলে মা যখন যাচ্ছে আমাদের একটু কাঁদা দরকার, দুঃখ করা দরকার। আমরা কি বলি? আবার আসছে বছর, আসছে বছর। কি আনন্দ করে, লজ্জার ব্যাপার, খুব খুব লজ্জার ব্যাপার। একটু তাকাবেন আপনারা, আপনাদের বাড়ির মেয়েরা 4 দিনের জন্য বাড়ি এলে আনন্দ হয়, যখন বিদায় হয় শ্বশুর বাড়ি যায় তখন কি বলেন? আবার কবে আসবি তো, এটা বলেন না, চোখের জল ফেলেন, মা তুই চললি আবার কবে আসবি। এ তো মা আমার ঘরে এসে তো বিদায় নিচ্ছে। আপনারা কি করছেন? এগুলো বিসর্জন করছেন না, বিষ অর্জন করছেন। এটাকে বিসর্জন বলা হয় না, এটাকে বিষ অর্জন করা বলা হয়। এইদিকে তাকান, একটা ছেলে খুব ভালো করে দুর্গা পুজো করেছে, মাতলামি করে পুজো করে বিসর্জন দিতে যাচ্ছে, তখন মা ডুবছে জলে, আর তখন ছেলে খুব নাচছে, আবার কবে আবার কবে। ওই ছেলে একদিন নদীতে নৌকাতে চাপছে, চেপে যখন এখান থেকে ও ঘাটে বেরোচ্ছে, হঠাৎ নৌকা ডুবু ডুবু জলের মধ্যে ডুবতে ডুবতে বলছে, মা তুই বাঁচা, সারা বছর অপেক্ষা করে তোকে পুজো করি, বিসর্জন দিই, তুই আমায় বাঁচা মা, তুই আমায় বাঁচা। মা দুর্গা নিজের রূপ ধারণ করে পারে এসে খুব নাচছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস। বলছে আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি করছিলি? তুই তো নাচছিলি, তাই তুই ডুববি, আমিও না। তাই এ ডুবা কিন্তু উদ্ধারণপুর ঘাটের ডুবা নয়, এ ডুবা হচ্ছে সংসারে যখন অন্যায়ের পথে ডুবতে ডুবতে ডুবে যাব আমরা অশান্তিতে, তখন মাকে ডাকতে হবে, যদি মাকে ঠিক ডাকার মতো ডাকতে হবে। আপনাদের জায়গাটি বর্ধমান এবং মুর্শিদাবাদের বর্ডার, তাই তো না? কি বলছেন? যেটা বলুন হা না, যাদেরকে আমি শুনলাম। বেশি দূর যেতে হবে না, আপনাদের সামনে বর্ধমানের শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে মায়েরা। শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু আছে হাতে। খুব মাথায় রাখবেন, কাছাকাছি জায়গা, বহু দূরে যেতে হবে না, শ্রীখণ্ডে যাবেন, গোপীনাথের মন্দির, অর্ধেকটা পাথরের নাড়ু আছে। প্রত্যেকটি মন্দিরে গেলে দেখতে পাবেন আপনারা গোটা গোটা আসল নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু। কেন? ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে কীর্তনের শেষে মায়েরা যারা কাপড়ের কোণে এই প্রসাদ নিয়ে যেতে পারবেন তাদের লাভ আছে। দাদা ভাইয়েরা কীর্তন শুনে এই প্রসাদ যারা জামার পকেটে করে নিয়ে যেতে পারবেন বাড়ি, তাদের লাভ আছে। প্রশ্ন করবেন কি লাভ? আজকে তাপসকে আমি 2 কেজি 4 কেজি বাতাসা আনতে বলেছিলাম এই কারণেই, এই বাতাসা প্রসাদ যেন আপনারা সবাই পান। আজকে আপনাদের গ্রামের মঙ্গলার্থে আমি কীর্তন করলাম সমস্ত সন্তান সন্ততি মায়েদের বাবাদের জন্যে। শুনে রাখুন, শাস্ত্র বলছে যে যদি কোনো বাচ্চা খুব চঞ্চল হয়, বাড়ির বাচ্চা প্রচণ্ড চঞ্চল হয়, বৃহস্পতিবার দিন রঘুনন্দন, শুনে নিন কিন্তু দ্বিতীয়বার আমি বলবো না, বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল এবং তিনি বৃহস্পতিবার দিন নাড়ু খাইয়েছিল গোপীনাথকে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনাদের সামনে যাবে, কিন্তু আপনারা সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, মায়েরা বাবারা পকেটে নিয়ে যাবেন। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদ আপনারা বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে একটা তুলসী পাতা, একটা ছোট্ট বাতাসার টুকরো দিয়ে জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চাকে খাওয়াবেন। দেখে নেবেন বাচ্চা 1 বছরের মধ্যে কৃষ্ণ ভক্ত হবে, 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু পরীক্ষা করে দেখবেন মায়েরা। প্রশ্ন করবেন একটা বাতাসা নিয়ে যাব প্রতি বৃহস্পতিবার, হবে কি করে? হ্যাঁ, একটা বাতাসা আজকে নিয়ে যাবেন, বৃহস্পতিবার দিন
1 কেজি বাতাসা কিনে বাড়ির হরি মন্দিরে, তুলসী মন্দিরে হরির লুট দিয়ে দেবেন। দেওয়ার পরে এই বাতাসাটা ওই বাতাসায় মিশিয়ে দিয়ে প্রতি বৃহস্পতিবার এই কাজটা আপনারা করবেন। যাদেরকে বললাম, যারা মা আছেন, ঠাকুমা আছেন, নিজের সন্তান এবং নাতি নাতনির মঙ্গলের জন্য এটা করুন, ছোট বাচ্চাদের জন্য। বাড়িতে অশান্তি লেগে আছে, প্রমাণ দেখে নেবেন আপনারা। যদি তুলসী গাছের গোড়ায় এই বাতাসা গুঁড়ি করে ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিতে পারেন আর পরিক্রমা করতে পারেন, বাড়ির সবাই দেখে নেবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা 1 বছরের মধ্যে প্রতিষ্ঠা হচ্ছে। কোনো ব্যক্তির দেখবেন হাঁটু ব্যথা, অনেক কষ্ট হয়, হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছেন, দেখে নেবেন আপনার প্রমাণ। জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার তাকে খাওয়ান, দেখবেন আস্তে আস্তে অনেকটা উপশম তার হচ্ছে, কষ্ট থেকে দূরীভূত হচ্ছে, গোবিন্দ চরণে মন তার অর্পণ হচ্ছে। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়ালো, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য গাইলাম। 1 বছর, যেহেতু এটা বাৎসরিক তো নাকি, তারপর এটা বাৎসরিক তো, হ্যাঁ, তার অসুবিধা কিছু নেই, বাৎসরিক। অনেকে মাথুলীলার কথা বলে গেছেন, মাথুর আমি সামনে গিয়ে গেলাম কয়েকদিন আগে। তো যাই হোক, এখন আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আজকে রঘুনন্দন লীলাটি গাইলাম ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। প্রসাদটা আপনার শেষে পাবেন। এই প্রসাদটাকে দেখে সবাই প্রণাম করে একবার হরিধ্বনি উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। ব্যাস ব্যাস ব্যাস। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। আমি আপনাদের বলবো, কীর্তন চলাকালীন কোনো শব্দ করবেন না, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম সামনেই 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মাঝে আমি জিজ্ঞেস করবো কি কি নাম করলাম। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে। আর ছোট ভাই কি করে? কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার নবদ্বীপের শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, শোন, এখনকার দিনে যেমন একটু রাস্তা গেলে আপনার 4 চাকা 2 চাকায় যাচ্ছেন চেপে, তখন তো সে উপায় ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। তো বড় ভাই বলছে, এত রাস্তা যাবি কি করে? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, পা ফুলে যাবে তো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনলাম, যদি কেউ হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, অনেক রাস্তা তার খাটো হয়ে যায়। আপনি দেখে নেবেন, সামনে বৈষ্ণবগণ বসে আছেন, বাবা এখানে বসে, খুব ভালো মানুষ। এরকম বৈষ্ণবের পাশে কীর্তন শুনতে হয় কেন? মন একাগ্র চিত্তে কীর্তন শোনে। আমি আপনাদের বলতে চাই, ভগবানের মন্দিরে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান দেখে না। কি দেখে? মান মানা মাদ ভক্ত মাদ জাজি মাং করু। তার মানে কি? তুমি কটা আপেল দিলে ভগবানকে, কটা লেবু দিলে, কটা বাতাসা দিলে, ওটা ভগবান দেখে না। কি দেখে? তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা। আজকে হরিনাম শুনতে এসছেন, কিচ্ছু আনার দরকার নাই, আপনার মনটা ভগবানকে দিন, মন আপনার সুন্দর হয়ে যাবে। তো ছোট ভাই নরহরি আর আগে আগে যাচ্ছে মুকুন্দ সরকার। কোথায় যাচ্ছে মায়েরা? শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ। দেখুন, হাঁটতে হাঁটতে যাচ্ছে, কীর্তন করতে করতে। আগে বড় ভাই আর পেছনে ছোট ভাই। কাকে দেখতে চললো? মহাপ্রভুকে, তাদের আশীর্বাদ নেবার জন্য চললো। কিভাবে যাচ্ছে দেখুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ হে যে কৃষ্ণ ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? দেখুন, একজন বলছে উপর দিকে যায়, উপর দিকে যায়। 2-4 জন এদিকে দেখান, 2-1 জনকে দেখতে পাচ্ছি হাতটা একবার নিচে দেখাচ্ছে, একবার উপরে দেখাচ্ছে। কিছু মানুষ হয় না, ভোটের সময় দেখবেন দুপক্ষেই মুড়ি খায়,
কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। বেটা এই পক্ষ মুড়ি খাচ্ছে, ওদেরও মুড়ি খাচ্ছে, কাকে যে ভোট দেবো ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ কেউ তুলছে এইরকম, কেউ এইরকম, না না। আবার অনেকে বলছে চুপ করে থাক, চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ। উনি এসছেন টাকা নিয়ে, উনি বলবেন, আমাদের কি দরকার। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না, যে গাছ, এই যে দাদা খুব তো গল্প জুড়েছেন, এই পাশ ও পাশ বসিয়ে, হরে কৃষ্ণ। দ্বিতীয় সমান আপনি গালে হাত ছাড়ুন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো থাকলে। এখানে বসে ভাবলে বা কারো জন্য ভাববেন না। চলে গেলে নিতাই গৌর হরি বল, ছবিটা টাঙানো থাকবে, মালা দিয়ে দেবে, বাস, যে চলে গেল চলে গেল, সংসার দিব্যি চলবে। ভগবানের নাম শুনুন, দেখবেন লাভ আছে আপনার। মানে অনেকে ভাবছে একটু গল্প করার উপায় নেই, বলে না কোনো উপায় নাই, যতক্ষণ থাকবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা তাকান, আমার দিকে তাকান। তাহলে যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে, জোরে বলুন নিচের দিকে। আচ্ছা যারা ভক্ত হয় তাদের ভাবটি এইরকম হয় না, এক নম্বরটা না দু নম্বরটা? এক নম্বরটা। সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে, 108টা গাভী আপনার ঘরে থাকতে পারে, আপনি ভাবছেন প্রচুর টাকার মালিক, একজনের কাছে মাথা নত করতে হবে, বৈষ্ণবের চরণ, নইলে তোমার জীবনে কোনো লাভ নেই। সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি কেউ মাথা না নয়, তবে তার তো জীবন বেকার হয়ে গেল, কোনো লাভ নাই। তুমি করতে পারলে না। ভগবান বলছেন বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। ভগবান নিজের মুখে বলেছেন, আমাকে যে ভজনা করে সে আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে সে তো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য প্রথমে আপনি নিজেকে ভালোবাসবেন, ভগবানকে ভালোবাসবেন, ভগবানের ভক্তকে ভালোবাসবেন, আপনার জীবন সুখী। তাকান তাকান, আমি বারবার বলবো, যদি কেউ কিছু দিচ্ছেন তো এমন কিছু গল্প করবেন না যার জন্য অনেকে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন তো। মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই। এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এতগুলো মা এতগুলো বাবা কীর্তন শুনতে এসছেন, আমি বলে গেলাম আপনাদেরকে মিলিয়ে দেখবেন। আপনার একটা কথা বারবার মন্দিরে বারবার বলুন, 1 বছর গিয়ে প্রত্যেক দিন বলুন, ভগবান একদিন আপনার দাবি মঞ্জুর করে দেবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত কি চাই? প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি পেলে কাজ হয়ে যায়। মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, কর্ম করলেন, খেলেন আর ঘুমালেন, ও তো পশুরাও করে। আপনার সঙ্গে কি তফাৎ রইল? আপনি কৃষ্ণ ভজন করতে পারেন না, হরিনাম করতে পারেন না, গলায় মালা নিতে পারেন না, একটু তিলক নিতে পারেন না, আপনার জন্মটা কি হলো? না না, মালা যে নিতে হবে তা নয়, আপনি কৃষ্ণ ভজন অন্তত করুন, মন্দিরে অন্তত যান, এটুকু আপনি করুন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখবার জন্য এসছে, চলো দর্শন দিয়ে আসি। মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তগণকে নিয়ে সুরধনী তীর দিয়ে চলে যাচ্ছে, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। কে কে? মুকুন্দ আর নরহরি। কিভাবে যাচ্ছে দেখুন। সুরধনী তীরে, সুরধনী তীরে, তেরা মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে, আজ সুরধনী তীরে, তেরা মহাবিলস সমবয় বালক সঙ্গে, ধনের তীরে এর মহাবিল সমবয় বালক সঙ্গে, হরে করতালি ধ্বনি হরি ধ্বনি, আমারে করে করতালি ধ্বনি হরি ধ্বনি, হরে করতালি ধ্বনি হরি ধ্বনি, হরে করে করতালি ধ্বনি হরি হরি। এবার বলুন তো, ক ভাই মিলে গেল? দু ভাই না চার ভাই? জোরে বলবেন। ক ভাই? যে ঘুমাচ্ছে তুমি বলছো ক ভাই? একজন কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই এদিকে 2-4 জন ইতিমধ্যেই, ওই জন্য আমাকে এসে দিকে বলছিল 6টাতে আরম্ভ করুন, কারণ 2-4 জনকে দেখতে পাচ্ছি। যিনি ঘুমাচ্ছেন তিনি ভাবছেন বেটা আমাকেই দেখছে। না না, ফাঁকিবাজ ছেলেকে তো প্রথমে দেখতে পাই। এত সকাল সকাল ঘুম কিসের বাবা? সবাই মিলে দেখুন, মায়েরা মহাপ্রভুকে দেখছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই তো আমার
গোরা নাচে ওই তো আমার গোরা দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা বাহু তোলে ওই তো আমার গোরা নাচে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা উমার হেমদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়ায় নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, বাইরে একজন ভেতরে একজন, ওই তো গোরাই নাচে দেখো দেখো ওই তো গোড়াই নাচে ওই তো গোরাই নাচে। ওই দেখি ওই তো গোরা নাচে কথা গান শুনতে গেলে কথা বুঝতে হবে, ওই তো গোরা নাচে, আবার এ বলছে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই, ওই দেখি ওই তো গোরায় নাচে ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই, আজ অন্তরে যার শ্যামে নাচে বাজিরে গোরায় নাচে আজ অন্তর্জার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে সরবনে ধীরে ধীরে আজ সরবনে বিরহ মিলস সরধরে তেরে তের মহাদিল জয় সমবয় মানবকে মহাপ্রভু এলেন, আসতে বাবা শ্রীবাসকে বললেন বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন আমার কৃপা পাবে না। মাসি বলছে 100 জন্ম কৃপা পাবে না, কে বড় ভাই আর ছোট ভাই আমার কৃপা পাবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। শ্রীবাস এসে বললো এই যে এই যে এই যে, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর। আচ্ছা মায়েরা, কোনো বাড়িতে 2 বোন কীর্তন শুনতে এসছেন, ছোট বোন খুব উপকার পেলেন মহাপ্রভুর, একজন পেলেন না, তাহলে দুঃখ হবে না? যে পেলে তার আনন্দ হবে। তো শ্রীবাস এসে বললো যে ছোট ভাই সে কৃপা পাবে, যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না। কিন্তু বড় ভাইকে যেই না বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, আপনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে তোমাকে বললো কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আমি কৃপা পাবো না শুনলে। এ কথা শুনে মুকুন্দ বলল শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বললো কোনো জন্মে সঙ্গ পাবো না, তবে তা হয় না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিত প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবি 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই এক জন্মে প্রভুর সঙ্গ পাব। 1 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। খুব শিক্ষার বিষয় আছে কীর্তন, মানে মন দিয়ে শুনবেন। ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই তার ভগবান নাই। আপনি আপনার ছেলেকে বলবেন মন দিয়ে পড়াশোনা কর, ধৈর্য ধরে পড়াশোনা কর, আর নিজেরই ধৈর্য নাই, আপনার বাচ্চার ধৈর্য থাকবে কি করে? যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দিয়ে দেন আর বাড়ির লোকের কাছে গাল খান। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, খুব ছটফট করে, পড়াশোনায় মন নাই, ঘরের কাজে মন নাই, দেখবেন তাদের জীবনে কোনো উন্নতি নাই।
এই জন্য আমি আগেই বললাম ধৈর্য যার ভগবান তার। মায়েরা 100 ভাইয়ের দাদা পঞ্চপাণ্ডব 5 ভাই, 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ধৈর্য ছিল, স্থির ব্যক্তি ছিল, তিনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এর থেকে কি শিখলেন? বলছে 100 বছর গৌর বলে কানবো, তবু তো গৌর কৃপা পাবো একজন। আর আপনারা 3 ঘন্টা কীর্তন শুনতে সে 10 বার উদ্বোস করলে কৃপা হবে কি করে? এই 3 ঘন্টার তো রিল শুরু তো হয়েছে 6:30টায়, 6:45টায়, তা শেষ তো 10:45টায় হয়ে যাবে। এই 3 ঘন্টা রিলে যদি 6 বার উঠতে হয়, তাহলে আপনার ধৈর্য কোথায়? হ্যাঁ, প্রয়োজনে উঠবেন, কিন্তু আবার মনটাকে এই জায়গাতে বসাবেন। রামকৃষ্ণ দেব বললেন আমাদের মনটা হলো মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, মাছি কখনো আবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন মিষ্টির দোকানে বসে তখন তো মিষ্টিটা মাছিটার মন শুদ্ধ হয়ে যায়, নর্দমায় বসলে মাছির মন নোংরা হয়ে যায়। আপনি হরিনামে আসরে বসে আছেন, আপনার মন যদি হরিনামে মত্ত হয়ে যায়, তবে আপনি তো মিষ্টির দোকানে আছেন। আর হরিনামে বসে যদি আপনার মনটা সংসারের গর্ততে ঢুকে থাকে, তাহলে তো আপনি আবার নোংরাতে পৌঁছে গেলেন। না না, বারবার বলবো, আপনার মন মাছিটাকে আপনি গোবিন্দের চরণে বসান, দেখবেন জীবনে কত লাভ আছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যে কি আনন্দ, একমাত্র যারা ভজন করে তারা জানে। তাদের জন্য একটু দয়া করবেন। একটা কথা বলে রাখি, কীর্তন শুনবেন, অভক্তের পাশে বসে কীর্তন শুনবেন না, ধৈর্য বেশিক্ষণ থাকবে না। ভক্তের পাশে বসবেন, বৈষ্ণবের পাশে বসবেন। কেন? ওনারা ধৈর্য ধরে কীর্তন শুনবেন, ওনারা যখন হাত তুলবেন আপনার তোলার ইচ্ছা না থাকলে আপনি তুলে ফেলবেন। কেন? ওই জন্য ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাচ্ছেন কোথাও, আপনি বৈষ্ণবের পাশে বসবেন। কেন? উনি জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা নেবে। আপনিও শিখে নেবেন যে জনার্দন বলে প্রসাদটা দিতে হয়। এগুলো শিক্ষার বিষয় আছে যদি কীর্তন শুনতে পারেন। মুকুন্দ সরকার যখন এরকম করে কাঁদছে, তখন মহাপ্রভু আর সহ্য করতে পারলো না, ছুটে এসে বলল, এই যে মুকুন্দ তুমি কাঁদছো? বলছে প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললো, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। আমার বাণী নয়, মহাপ্রভু বাণী। মহাপ্রভু বললেন বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই বড় বউ যারা হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসবে, তাহলে বাড়ির কেউ আর হরিনাম করবে না, সবাই না খেয়ে মরবে। সুতরাং এক কাজ করো, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। ওগো মুকুন্দ শোনো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাবে, একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, আর জীবের দ্বারে হরিনাম দেবে। ও মুকুন্দ, দেরি করো না, যাও যাও। শুধু জীবের দ্বারে হরিনাম দেবে তা নয়, গরিবের চিকিৎসা করবে। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই তুমি চিকিৎসা করবে তারই রোগই তোমার ভালো হয়ে যাবে। এই জন্য বলে রাখি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মায়েরা যাদের হাতের রান্না ভালো হয় না, তালি দিন, হরিনামে ভজন করুন। বাবারা যাদের কাজকর্ম ভালো হচ্ছে না, ভগবানের নাম শুনুন, মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে কৃপা হয়ে গেল। কৃপা এমনি হয় না, হট করে হয়। কেন? ব্যাংকে টাকা জমা দিলে তার টাকাটা একদিন প্রচুর বেড়ে যায়, আপনি বুঝতেই পারবেন না কখন বেড়ে গেছে। একটা সময় পেরিয়ে হরিনামের ব্যাংকে নিজের দেহমনকে জমা দিন, আপনারও কৃপা সম্পদ দেখবেন দিনের পর দিন বেড়ে যাবে। ও মুকুন্দ, বাড়ি ফিরে যাও, গোপীনাথের পুজো করো, গরিবের চিকিৎসা করো। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও,
রে দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম লীলা ও তুমি তারে তারে গিয়া চরণে ধরিয়া হরির নাম লীলা ফিরে যা সে খণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা সেখানে ফিরে যা আমার মহাপ্রভু রাজা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভু রাজা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভু রাজা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা শ্রীখণ্ড গ্রামেতে আমি সেখান গ্রামেতে যাসি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি কোন গ্রামে তেনাছি উপনীত হইলা উপনীত হইলা আমি সেখান গ্রামেতে যাসি উপনীত হয়ে